রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, গীবত কি তোমরা জানো? গীবত কি? গীবত কাকে বলা হয়? পরনিন্দা কাকে বলা হয়? পশ্চাতে কারো নিন্দা করা, এটা কাকে বলা হয়? এটা জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূলই ভালো জানেন। গীবত হলো কারো অবর্তমানে, কারো অনুপস্থিতিতে এমন কথা বলা, এমন আলোচনা করা যেটা সে শুনলে কষ্ট পাবে, যেটা সে শুনলে কি পায়? কষ্ট পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি সত্যিকার অর্থে এই দোষটা তার মধ্যে থাকে তাইলে আপনার অভিমত কি? এটাও কি আমাদের অন্যায় হবে? তখন আল্লাহ পাকের রাসূল বললেন যে এই দোষটা, যে দোষটা তার অবর্তমানে আলোচনা করা হয়, এটা যদি তার মধ্যে থাকে তাহলেই এটা গীবত। আর যদি এই দোষ তার মধ্যে না থাকে, কিন্তু বানায়া বলা হয়েছে, তার মধ্যে নাই, তাকে আহত করার জন্য, তাকে পরাস্ত করার জন্য, তাকে দাবানোর জন্য, তাকে হেয় করার জন্য, তাকে খাটো করার জন্য তার মধ্যে এই দোষ নাই, বানায়া বলা হয়েছে, তো এটাকে বলা হয় বহতান। এটা গীবতের চেয়েও আরো বেশি জঘন্য। এটা গীবতের চেয়েও আরো বেশি কি? জঘন্য।